রঘু ডাকাতের হ্যাংওভার সবেমাত্র কাটিয়ে ওঠার চেষ্টা করছিল বেঙ্গলি সিনেলাভার্সরা। আর এমন সময়তেই রক্তবীজ 2 এর একটা ব্যাঙ্গার টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও ড্রপ করে সিনেলাভার্সদের হ্যাংওভারটা আরও বাড়িয়ে দিল উইন্ডোজ প্রোডাকশন। 2023-এ রিলিজ হওয়া রক্তবীজের সিকুয়েল আসতে চলেছে এই পুজোয়। আবির চ্যাটার্জির ড্যাশিং অ্যাকশন হিরো লুক কিংবা মিমি চক্রবর্তীর ফার্স্ট টাইম বিকিনি অ্যাপিয়ারেন্স, সাথে সিনেমার কিছু এজ অফ দ্য সিড অ্যাকশন সিকোয়েন্সের গ্লিমসেস, সব মিলিয়ে একটা ব্লকবাস্টার মুভির ঝলক দিয়ে দিলেন শিবপ্রসাদ আর নন্দিতা রয়ের জুটি। সো আর সময় নষ্ট না করে রক্তবীজ 2 এর টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকে এমন 4টে পয়েন্টস আপনাদের সামনে শেয়ার করব, যেটা হয়তো আপনাদের এক্সাইটমেন্ট লেভেলটা আরও কিছুটা বাড়িয়ে দেবে। সো স্টে টিল দ্য এন্ড। লার্জ স্কেল অ্যাকশন। আনলাইক রক্তবীজ পার্ট 1, রক্তবীজ পার্ট 2কে একটা লার্জ স্কেল অ্যাকশন থ্রিলার বানাতে চলেছেন শিবপ্রসাদ আর নন্দিতা রয়ের জুটি। টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকেই যে টুকরো টুকরো অ্যাকশন সিকোয়েন্সের ঝলক আমরা দেখতে পেয়েছি, তাতে এই ডিরেক্টরস ডুও ফার্স্ট টাইম এমন স্কেলে কোনো সিনেমা ডিরেক্ট করছেন। মাল্টিপলস লোকেশনে বিগার ক্যানভাসে এই সিকুয়েল তৈরি করেছেন রিসেন্ট টাইমে টলিউডের মোস্ট সাকসেসফুল এই ডিরেক্টরস ডুও। বহুরূপীর অ্যাকশন সিকোয়েন্স দেখেই এটা বোঝা যাচ্ছিল যে বেলা শেষে পোস্তর পর ডিরেক্টরসরা তাদের কেরিয়ারে নতুন কিছু ট্রাই করার চেষ্টা করছেন। আর রক্তবীজ 2 দিয়েই এমন ওয়াইড রেঞ্জ অ্যাকশন থ্রিলারে ডেবিউ করছেন ডিরেক্টরস ডুও। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, গান ফাইট, চেজিং সিকোয়েন্স সব মিলিয়ে তাদের কাজের মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া দেখতে পেলাম। এবার তাদের এই এক্সপেরিমেন্ট কতটা সাকসেসফুল হয় সেটা ট্রেলার বেরোলে আরও ভালো বোঝা যাবে, আর বাকিটা বোঝা যাবে সিনেমা থিয়েটারে রিলিজ করার পর। অঙ্কুশ দ্য থ্যানোস। ম্যাজিক সিনেমাতে নেগেটিভ রোলে বেশ ভালো ছাপ ফেলেছিলেন অঙ্কুশ হাজরা, আর এবার শিব নন্দিতার থ্যানোস হতে চলেছেন এই হিরো। 1 মিনিট 3 সেকেন্ডের এই ভিডিওর একেবারে শেষে মুনির আলম একে অঙ্কুশের কিছুটা ঝলক দেখানো হয়েছে, যদিও তার লুক এখনও রিভিল করা হয়নি। তবে ওইটুকু ডিউরেশনেই তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। যদিও ভিডিও শুরুর সময় একটা পাহাড়ের ওপর হাতে মেশিন গান নিয়ে তাকে দেখানো গেছিল, সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে তাতে একটা ডমিনেটিং ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করবেন অঙ্কুশ হাজরা। আর ফর দিস রিজন ক্যালকুলেশন বলছে যে রক্তবীজের থার্ড পার্টও আনতে পারেন শিবপ্রসাদ নন্দিতা। মিস্টেরিয়াস নিউ ফেসেস। রক্তবীজ 2তে 3টে ইম্পর্টেন্ট নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি: সীমা ব্যানার্জি, নুসরাত জাহান আর কৌশানী মুখার্জিকে। যেখানে সীমা ব্যানার্জি যে নেগেটিভ রোল প্লে করবেন সেটা তার একটা গ্লিমস দেখেই বোঝা যাচ্ছে। মেবি তিনি মুনির আলমের মা কিংবা হেড হতে চলেছেন। অনেক জায়গায় তাকে আবার এটাও বলা হচ্ছে যে তিনি হয়তো বাংলাদেশের ফর্মার পিএম শেখ হাসিনা রোলটা প্লে করবেন। এই রুমারটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অন দ্য আদার হ্যান্ড, নুসরাত আর কৌশানী এই দুজনকেই আমরা দুটো ড্যান্স সিকোয়েন্সে দেখতে পেলাম। এবার এটা শুধুমাত্র দুটো ক্যামিও রোল বলেই আমি চালিয়ে দিতে পারতাম, বাট পার্ট 1-এ আমরা অঙ্কুশকে একটা আইটেম সঙ্গেই দেখেছিলাম, আর ক্লাইম্যাক্সে গিয়ে জানতে পেরেছিলাম যে হি ইজ দ্য মেন ভিলেন। তাই মেবি নুসরাতকেও অঙ্কুশের হেল্পার হিসেবে প্রেজেন্ট করতে পারেন ডিরেক্টরসরা। সেটা আবার কৌশানীর ক্ষেত্রেও হতে পারে। তাই ট্রেলার বেরোলে এই ব্যাপারটা আরও কিছুটা পরিষ্কার হবে। মিমিজ বিকিনি শট। এই টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে মিমির বিকিনি শট নেট দুনিয়াতে হইচই ফেলে দিয়েছে। জাস্ট লাইক কয়েকদিন আগে ওয়ার 2 এর টিজার রিলিজের পর কিয়ারা আডবাণীর বিকিনি শট নিয়ে হইচই হয়েছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো বেঙ্গলি মেন স্ট্রিম ফিল্মে একজন প্রথম সারি হিরোইনকে 2 পিস বিকিনিতে প্রেজেন্ট করা হচ্ছে। বেঙ্গলি সিনেলাভার্সরা যেটা দেখতে একেবারেই খুব একটা অভ্যস্ত নন, অ্যান্ড নো বডি এক্সপেক্টেড যে অন স্ক্রিন ডাকাবুকো রোল করা মিমি চক্রবর্তীকে এমন স্পাইসি আফটারে দেখা যাবে। বাট মাই কোশ্চেন ইজ, খুব একটা দরকার ছিল কি? ওয়ার 2 এর মতো মাসালা অ্যাকশন ফিল্ম আর রক্তবীজ 2তে কিছুটা হলেও তফাৎ তো আছে, সেটা যতই লার্জ স্কেলে সিনেমাটা বানানো হোক না কেন। যদি ফার্স্ট পার্ট হতো তাহলেও মানা যেত, কিন্তু ফার্স্ট পার্টে সিনেমার ক্যারেক্টারগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর পার্ট 2তে অল অফ আ সাডেন যেভাবে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে, তাতে কিছুটা হলেও ব্যাপারটা বেমানান লাগছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, মিমি ইজ লুকিং অ্যাবসলিউটলি জ ড্রপিং ইন আ নিউ অ্যাফটার। আবির মিমির জুটির কোনো রোম্যান্টিক ট্র্যাকের জন্যই হয়তো এই লুকে দেখা যাবে মিমিকে। আপনাদের এই টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই 4টে পয়েন্ট ছাড়া আপনারা আরও কিছু পয়েন্ট নোটিস করে থাকলে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মি স্পাইসেস ফর ইউর ডেইলি ডোজ অফ ড্রামা, গ্ল্যামার অ্যান্ড গসিপ।